পার্শ্ব শিক্ষক বন্ধুরা, সত্যি আজকে একদম ভালো লাগছে না। আজ থেকে সত্যিকারের বড় অসহায় লাগছে আমাদের। বাজেট ঘোষণার পর থেকেই শরীরটা বড্ড দুর্বল লাগছে। একেবারে দিশেহারা অবস্থার মধ্যে চলে গেছি আমরা। এমনটা আমরা ভাবিনি, কোনোদিনই আমরা এমনটা ভাবিনি। কারণ এতদিন আমাদের একটা আশা টিম টিম করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল যে কিছু একটা হবে, কিন্তু সেই বেঁচে থাকার আশাতে কফিনের শেষ রেকটা পুঁতে দিলেন এই বিবেকহীন, অমানবিক, নিষ্ঠুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্শ্ব শিক্ষকদের দেওয়া কথা না রেখে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করলেন তিনি। তাদের দেওয়া কথা না রেখে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করলেন তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও 5ই ফেব্রুয়ারি দুপুর 2টোর পরে ফোনের স্ক্রিনের উপরে চোখ রেখেছিলাম যে আজকে বাজেটে পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু হয় নাকি। ফেসবুকে অনেকে জানতে চেয়েছিলেন যে আজকে বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হচ্ছে কিনা। আমি অনেককে বলেছিলাম যে 100% কিছু হবে না, আর যদি হয়েও থাকে সেটা 1.5 থেকে 2000 টাকার মধ্যে। সেই কথাটাই সত্য হয়ে গেল। সেই কথাটাই সত্য হলো। মাত্র 1000 টাকা ভাতা বাড়িয়ে বিবেকহীন মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের পাকাপাকিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। 18-20 বছর ধরে শিক্ষকতা করার পরেও পার্শ্ব শিক্ষকদের শিক্ষকই মনে করেননি মাননীয়া। 18-20 বছর শিক্ষকতা করার পরেও তাদেরকে শিক্ষকই মনে করলেন না তিনি। পাকাপাকিভাবে পার্শ্ব শিক্ষকদের এই মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি জানাই একরাশ ঘৃণা, ধিক্কার। তার আগে ঘৃণা জানাবো পার্শ্ব শিক্ষকদের কিছু কালপ্রিট নেতাদের প্রতি, যারা বারে বারে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে। এই অসহায় পার্শ্ব শিক্ষকদের সাথে বারে বারে তারা প্রতারণা করেছে। কিছু কালপ্রিট পার্শ্ব শিক্ষক নেতা বারে বারে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে, এই অসহায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে মিথ্যা অভিনয় করেছে। বারে বারে মিথ্যার আশ্রয় নিয়েছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তাদের প্রতি একরাশ ঘৃণা, ধিক্কার। পার্শ্ব শিক্ষকদের নাম্বার 1 কালপ্রিট রমিউল শেখ সরকারের পা চাটতে গিয়ে বারে বারে পার্শ্ব শিক্ষকদের মিথ্যা ধাপের কথা শুনিয়েছেন। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করতে করতে তিনি ধাপ শেষ করেও ফেলেন। কিন্তু তিনি যে মিথ্যা কথা বলছিলেন, পুরোটাই মিথ্যা কথা বলছিলেন, তিনি কিন্তু সেটা জানতেন। মিথ্যা জেনেও পার্শ্ব শিক্ষকদের সঙ্গে কেন তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, মিথ্যা অভিনয় কেন করছিলেন, কোন স্বার্থে তিনি করছিলেন, সেটাই অবাক লাগে। কি এমন স্বার্থে, কোন স্বার্থে আপনি পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এই মিথ্যা অভিনয় করছিলেন, এই বারে বারে এই প্রতারণা করছিলেন? একটু বলবেন কি? আমাদের জানতে বড় ইচ্ছা হয়। আপনার এই পার্শ্ব শিক্ষক গোষ্ঠীদের সঙ্গে আপনি যে এত প্রতারণা করলেন, বারবার ধাপের কথা শোনালেন, এর জন্য আপনি কি পেলেন? এই দালালিটা করার জন্য আপনি কি পেলেন, কতটা পেলেন, এটা আমাদের একটু জানাবেন। আমরা অন্তত খুশি হব যে না, আপনি তো কিছু পেয়েছেন, আপনি তো সুখে আছেন। এটুকু অন্তত খুশি তো হতে পারবো আমরা জেনে। তো আমাদের একটু জানাবেন।
রমিউল শেখ যে প্রতারণা করছিলেন সেটা পার্শ্ব শিক্ষকরা কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু সালাম বাবু, আপনার থেকে পার্শ্ব শিক্ষকরা কিন্তু এটা আশা করেননি। কারণ আপনি একজন চিকিৎসক, একজন সমাজকর্মী। পার্শ্ব শিক্ষকরা কিন্তু আপনাকে হৃদয়ে নিংড়ে বিশ্বাস করেছিলেন। আপনি যে জিও নামক বাচ্চা সিজার করার কথা বলছিলেন, আপনি নিজেও জানতেন যে আদৌ সেই বাচ্চা পেটে জন্মায়নি। এটা কিন্তু আপনি জানতেন। আদৌ কিন্তু পেটে সেই বাচ্চা জন্মায়নি, এটা কিন্তু আপনি জানতেন। এটা জানার পরেও আপনি কেন বারে বারে পার্শ্ব শিক্ষকদের মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন? বারবার কেন আপনি 25,000 30,000 ফাইলের গল্প ফেঁদেছিলেন? কোন স্বার্থে? কি দরকার ছিল একটু বলবেন? হ্যাঁ, আপনার সোর্স আছে, আপনি সোর্সকে কাজে লাগিয়ে নবান্নে পৌঁছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিপত্র আপনি সাবমিট করতে পেরেছিলেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। এই কাজটা পার্শ্ব শিক্ষক অন্যান্য নেতারা পারেনি, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনি তো বলতে পারতেন যে আমি এই পর্যন্ত কাজ করেছি, এর পরের বাকি কাজটা সম্পূর্ণ নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর। কিন্তু কেন 25,000 30,000 ফাইলের গল্প বারবার ফাঁদতে গেলেন? আপনি ভাবতে পারছেন এতগুলো মানুষের সঙ্গে আপনি কি করলেন? আপনি গভীরভাবে এটা একটু ভাবুন। যাই হোক, মানসিকভাবে আমরা সকলেই প্রায় এখন বিপর্যস্ত অবস্থায় আছি। সত্যি আর বেশি কথা বলতেও ভালো লাগছে না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি পার্শ্ব শিক্ষক হিসাবে যদি আপনার পরিবারকে সত্যিকারের ভালোবেসে থাকেন, আপনার শরীরটা যদি রক্ত মাংসে গড়া হয়ে থাকে, আপনার কাছে আমার আবেদন, আপনার মূল্যবান ভোটটা 2026-এ অন্তত এই নিষ্ঠুর অমানবিক মুখ্যমন্ত্রীর দিকে অন্তত নয়। এই আবেদন আপনাদের কাছে। সত্যি আর ভালো লাগছে না। যাই হোক, পরে দেখা হবে। আজকে ভালো লাগছে না, এখানে এই পর্যন্ত রাখলাম। পরিশেষে একটা কথাই বলবো, আপনি পার্শ্ব শিক্ষক হিসাবে যদি আপনার পরিবারকে সত্যিকারের ভালোবেসে থাকেন, আপনার শরীরটা যদি রক্ত মাংসে গড়া হয়ে থাকে, আপনার কাছে আমার আবেদন, আপনার মূল্যবান ভোটটা 2026-এ অন্তত এই নিষ্ঠুর অমানবিক মুখ্যমন্ত্রীর দিকে অন্তত নয়। এই আবেদন আপনাদের কাছে। সত্যি আর ভালো লাগছে না। যাই হোক, পরে দেখা হবে। আজকে ভালো লাগছে না, এখানে এই পর্যন্ত রাখলাম।